বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আসলে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি বলার আগে আরেকটি কথা বলে নেই। সেটা হলো যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে ব্যক্তি কিংবা যে ব্যক্তিরা, তারপর হচ্ছে যে সমাজ, যে দেশ, যে রাষ্ট্র অপরের সমালোচনা নিয়ে থাকে, অপরের কুৎসা রটনা নিয়ে থাকে, অপরের কে কি করলো না করলো, কোথায় গেল না করলো, এসব নিয়ে থাকে, ওই সমস্ত ব্যক্তি কিংবা ব্যক্তিরা, ওই সমস্ত সমাজ, দেশ, রাষ্ট্র কখনোই সামনের দিকে আগাতে পারে না এবং উন্নতিও করতে পারে না। তো তেমনি ভগ্ন দশায় ধরেছে এই ভারতকে। এই ভারতের মোদী সাহেবের অবস্থা হয়েছে ঠিক তেমনটা। আপনারা দেখেছেন কয়েকদিন আগে কি বড় ধরনের একটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়ল এবং সব শেষ। যাত্রী যারা ছিল প্রায় ৩০০-র কাছাকাছি, সব মিলে সব শেষ, আগুনে পুড়ে ভস্ম। মাত্র একজন বেঁচে গেছে। আবার সেই উড়োজাহাজটি আবার যেখানে গিয়ে পড়ল, সব ডাক্তার, ছাত্র, আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ হতো তারাও শেষ। এখন আবার আজ যেটি খবর হয়েছে সেটা হলো যে একদিনে এয়ার ইন্ডিয়ার 6টি ড্রিম লাইনার ফ্লাইট বাতিল। কেন এই একদিনেই এই 6টি ড্রিম লাইনার ফ্লাইটের বাতিল হলো, সে ব্যাপারে যেটি বলা হয়েছে যে প্রযুক্তিগত ত্রুটি সহ অন্য কারণ দেখিয়ে মঙ্গলবার একই দিনে বাতিল হয়েছে এয়ার ইন্ডিয়ার 6টি আন্তর্জাতিক ফ্লাইট। আর সব ফ্লাইটেই উড়োজাহাজ হচ্ছে বোয়িংয়ের ড্রিম লাইনার। বাতিল হওয়া বাকি ফ্লাইটগুলো হলো দিল্লি দুবাই, তারপর হচ্ছে দিল্লি ভিয়েনা, দিল্লি প্যারিস, আহমেদাবাদ লন্ডন, বেঙ্গালুর লন্ডন ও লন্ডন অমৃতসর। এই সব ফ্লাইটের বোয়িং ড্রিম লাইনার ব্যবহার করার কথা ছিল। এছাড়া AI-335 নামের একটি দিল্লিগামী ড্রিম লাইনারও কারিগরি সমস্যার কারণে হংকংয়ে ফিরে গেছে জানানো হয়। মানে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটবার পর সারা ভারতে এই এয়ার ইন্ডিয়ার যত ড্রিম লাইনার উড়োজাহাজ আছে সব শুধু চেক আপের মধ্যে গেছে। আর যখন চেক আপে গেছে দেখা যাচ্ছে যে শুধু ত্রুটি আর ত্রুটি। এতদিন তাদের সময় হয়নি এসব দেখবার। ভারতের এসব দেখার সময় ছিল না। কেন ছিল না জানেন? ওই যে ভিডিওর শুরুতে যে কথাটা বলেছি, যে যে ব্যক্তি হোক, যে সমাজ হোক, রাষ্ট্র হোক, দেশ হোক, যারা অন্যের বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করে, নাক গালায়, মাথা বেশি ঘামায়, তারা আগাতে পারে না। ওরকমটা অবস্থা হয়েছে ভারতের। গত 11 মাস ধরে এই যে বাংলাদেশের পিছনে তারা শেখ হাসিনাকে নিয়ে যে 15-16 বছর গুটি চালাচালি করলো, সেই গুটি তো এখন ওই তাদের কাছে। গুটি তাদের কাছে যাবার পরও তারা বন্ধ নেই, 1 মিনিটও বন্ধ নেই। কন্টিনিউয়াসলি তারা কিভাবে এই বাংলাদেশের মানুষের ক্ষতি করবে, বাংলাদেশের সার্বভৌমত্বের কিভাবে ক্ষতি করবে, সেই ধান্দায় তারা রত ব্যস্ত। একের পর এক ভারতীয় যে রগুলো বাংলাদেশের ভেতরে ঢুকে আছে, বসে আছে, সেগুলোও বিভিন্ন রকমের মানে কুমতলবে তারা এদিক সেদিক এটা ওটা করার চেষ্টা করছে। তারপর আপনারা যেটি দেখলেন যে এই যে ভারত নিজেরাই তাদের যে দখলে থাকা কাশ্মীর অংশটুকু আছে সেখানে ওই মানুষকে মেরে কেটে হত্যা করে রক্তাক্ত করে দোষ চাপালো কার ঘাড়ে? উদরপিণ্ডি বুধর ঘাড়ে। পাকিস্তানকে বলল যে তোমরা এই কাজ করেছো, এবং সেটি বলে আবার কি করলো, ওই সিঁদুর অপারেশন নামে যুদ্ধ আবার শুরু করে দিল। 2-4টা বোমা মেরে, মানুষ কিছু মেরে, তারপর কিছু পাকিস্তানের স্থাপনা ধ্বংস করে, তারপর যখন পাকিস্তান তেড়ে উঠল, তাদের বিরুদ্ধে তারা লড়তে শুরু করলো, তখন ওই ছেড়ে দে মা কেঁদে বাঁচি এমন একটা অবস্থা। তখন একরকম বলা চলে যে পাকিস্তানের কাছে
ভারত মোদি পরাজয় স্বীকার করেছে। পরাজয় স্বীকার করে তারপর মোটামুটি বলা চলে যে ওই নত হয়ে নম করে তারপর যুদ্ধ বন্ধ ঘোষণা করেছে। এই হচ্ছে ভারত। একবার লাগে বাংলাদেশের সাথে, আবার লাগে পাকিস্তানের সাথে। তো তার নিজ দেশের ভেতরে যে এত অব্যবস্থাপনা, এই এত অব্যবস্থাপনার কারণে এতগুলো মানুষের জীবন চলে গেল, সেদিকে তাদের খেয়াল ছিল না। আর এখন টনক নড়েছে এতগুলো প্রাণ হত্যার পর, মানুষ মারার পর। তারপর এখন তারা এক এক করে সেই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় হাত দিচ্ছে, আর হাত দিয়ে দেখে যে পুরো জায়গায় ত্রুটিপূর্ণ। না হলে আজকে এই একদিনে বোয়িংয়ের এই ড্রিম লাইনের 6টি ফ্লাইট কি করে বাতিল হয়? 6টা উড়োজাহাজের ভিতরেই তারা ত্রুটি পেয়েছে। এখন এই সামান্য জিনিস থেকে আপনারা বুঝতে পারেন যে ভারত কতটা আর এই মোদি কতটা মানে মত্ত ছিল। বাংলাদেশের পিছনে লেগেছিল, পাকিস্তানের পিছনে কখনো লেগেছিল যে তাদের টাইম ছিল না নিজ দেশের এই সমস্ত সেক্টরগুলোকে দেখার, সেখানে মনোনিবেশ করে ত্রুটি কি কি আছে সেগুলো কি কি ভালো করতে হবে সেখানে তাদের কোনো খেয়াল ছিল না। বিদায় এই এতগুলো প্রাণ ঝরে গেল। তো ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।